বিরতির পর স্বাগত। বাংলাদেশ এবং পাকিস্তানে ভারত বিরোধী স্লোগান প্রায় সময় দেখা যায়। এবার কিন্তু মালদ্বীপে গিয়েও পাক গুপ্তচর আইএসআই ভারত বিরোধী প্রচার করতে শুরু করেছে। বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলিও কাজ করছে এই দ্বীপ রাষ্ট্রে। বাংলাদেশি জঙ্গিদের নতুন টার্গেট এবার কেরল সতর্ক করলো কেন্দ্রীয় গোয়েন্দারা। আর সে বিষয় নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মালদ্বীপকে এবার ব্যবহার করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। ভারত বিরোধী প্রচার চলছে, ঠিক এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? মালদ্বীপকে কেন্দ্র করে আবার একটা চক্রান্তের জাল বুনছে বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলি এবং সেই সঙ্গে বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলির সঙ্গে হাত মিলিয়েছে পাকিস্তানের আইএসআই। কারণ মালদ্বীপে কয়েকদিন আগেও আমরা জানি একটা ভারত বিরোধী জিগির এই মহাদেশে পাকিস্তানের পর কিন্তু মালদ্বীপেই জারি হয়েছিল এবং মইজুর নেতৃত্বেই ভারত বিরোধী জিগিরটা প্রথম দেখা দিয়েছিল মালদ্বীপে। কিন্তু সেই মইজুই মালদ্বীপের প্রেসিডেন্ট, যে চীনাপন্থী বলে পরিচিত মালদ্বীপের প্রেসিডেন্ট, তিনি সরাসরি পরে ভারতের সান্নিধ্যে আসেন এবং তিনি চীনকে প্রত্যাখ্যান করে ভারতের কাছে আসেন এবং তার একাধিকবার তার বিদেশ মন্ত্রী ভারতে এসেছেন, কখনো জয়শঙ্কর, কখনো ভারতের উপরাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন, ভারতের বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে তারা যে চীনকে প্রত্যাখ্যান করে তাদের যে মূল লক্ষ্য ভারত, সেই বিষয়টা বারবার বোঝানোর চেষ্টা করেছেন। ইভেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শপথ গ্রহণ অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট মইজুকেই কিন্তু প্রধান অতিথি হিসেবে রাখা হয়েছিল এবং মইজুকে প্রধানমন্ত্রী সব থেকে পাশের সিটটাই তার জন্য রেখেছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মালদ্বীপে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মইজু। এবং এই মইজু বর্তমানে তিনি আর ভারত বিরোধী নন, আর এই জায়গাটাকে কার্যত আবার কাজে লাগাতে চাইছে পাকিস্তান এবং এই বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলি। সেখানেও যেহেতু একটা বিরাট অংশের মানুষের সংখ্যালঘু বাস, সেই সংখ্যালঘুদের টার্গেট করছে এখন পাকিস্তানি জঙ্গি সংগঠন এবং সেই সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশের একাধিক জঙ্গি সংগঠন। তাদের মূলত যেটা টার্গেট সেটা হচ্ছে মালদ্বীপে বসবাসকারী সংখ্যালঘুদের নিজেদের দিকে টানা এবং টেনে সেখানে ভারত বিরোধী জিগির যাতে সেইখানে বাড়ে, সেই চেষ্টাটা কিন্তু শুরু করে দিয়েছে বাংলাদেশি এবং পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলি। এমনিতেই পাকিস্তানের 4-5টা জঙ্গি সংগঠন এবং বাংলাদেশের 3-4টে জঙ্গি সংগঠন, তারা সব এক ছাতার তলায় এসে কাজ করার একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং এক ছাতার তলায় এসে কিভাবে ভারতের মাটিতে বিস্ফোরণ ঘটানো যায়, কিভাবে ভারতের মাটিতে নাশকতা করা যায়, সেই চেষ্টাই কিন্তু করা শুরু করেছে এই জঙ্গি সংগঠনগুলি। সেই জঙ্গি সংগঠন করছে এবং সেই জঙ্গি সংগঠনগুলি চাইছে যে তারা আরো বেশি করে ভারতে, এবং এখন নতুন যে পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তর পূর্বের পাশাপাশি তাদের টার্গেট কিন্তু কেরল, কারণ কেরলেও কিন্তু একটা দক্ষিণের সব থেকে বেশি সংখ্যালঘুদের বাসী হচ্ছে কিন্তু কেরল এবং ওয়েনাডের মতো সাংসদ মানে পার্লামেন্ট কনস্টিটিউশন যে এরিয়া, সেটা হচ্ছে পুরোপুরি সংখ্যালঘুদের এবং সেখানে মুসলিম লীগ সহ বেশ কয়েকটি দল রয়েছে এবং এই লাস্ট 5 বছরের মধ্যে নিষিদ্ধ যে জঙ্গি সংগঠনগুলি, সেটা আইসিস হতে পারে, সেটা পিএফআই হতে পারে, সেটা বেশ কয়েকটা জঙ্গি সংগঠনের সব থেকে বেশি ফান্ডামেন্টালিজম কিন্তু মানুষ অ্যারেস্ট হয়েছে এনআইএ এর হাতে কেরল থেকে। এবং কেরলে প্রায় প্রত্যেক দিনই কিন্তু কখনো এনআইএ কখনো ইডি প্রত্যেকেই হানা দেয় এই সমস্ত জঙ্গি সংগঠনগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য। সেই জায়গাতে দাঁড়িয়ে কেরলকে তারা টার্গেট করছে, কারণ কেরলে অন্যান্য জঙ্গি সংগঠন, সেটা আল কয়দা হতে পারে, সেটা আইসিস হতে পারে, সেটা হিজবুল্লাহ জঙ্গি সংগঠন হতে পারে, সেটা জেএমবি হতে পারে, সেটা সিমি হতে পারে, সবার সংগঠন কিন্তু কেএলএ রয়েছে এবং কেএলএ সব থেকে বড় কথা এই জঙ্গি সংগঠনগুলি লিঙ্ক প্যাড রয়েছে। এখনো পুরোপুরি ভারতের যে কেন্দ্রীয় গোয়েন্দাদের যে দপ্তরগুলো রয়েছে, তারা কিন্তু কেরলে অন্তত এই জঙ্গি সংগঠনের লিঙ্কগুলিকে কিন্তু ভাঙতে পারেনি এবং যেহেতু লিঙ্কগুলো আছে তার জন্যই এই নয়া জঙ্গি সংগঠনের মালদ্বীপ থেকে টার্গেট হচ্ছে কেরল। কেরলে ইতিমধ্যেই আরো বেশি স্লিপার সেল তারা গঠন করতে চাইছে এবং কেরল থেকে পুরো জঙ্গি সিস্টেমটাকে অপারেট করতে চাইছে এই পাকিস্তানি আইএসআই এবং সেই সঙ্গে অবশ্যই বাংলাদেশি হিজবুল। এবং
বাংলাদেশের বহু শ্রমিক তারা কিন্তু নাম বাড়িয়ে তারা কিন্তু কেরলের বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রির হিসেবে কাজ করছে, যদিও সেটা ধরপাকড় চলছে এবং ধরপাকড় করে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছে। কিন্তু যারা শনাক্ত হয়নি, যারা ফলস ভুয়ো কার্ড নিয়ে এখনো পর্যন্ত ভারতে প্রবেশ করে বসে রয়েছেন, তাদের সমস্ত কিছু তথ্য কিন্তু যাচাই এবার করা শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। কিন্তু এই যে বাংলাদেশি যারা এখনো পর্যন্ত সেখানে ভারতের আই কার্ড, ভারতের আধার কার্ড বানিয়ে ফলস আধার কার্ড বানিয়ে তারা কেরলে রয়েছেন, তাদেরকে বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করছে হিজবুল্লাহ, বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করছে অবশ্যই তোমার হচ্ছে বাংলাদেশের যে জঙ্গি সংগঠন, সেই জঙ্গি সংগঠনগুলি, এবং তাদের দিয়ে দক্ষিণ ভারতে একটা নয়া মডেল তৈরি করতে চাইছে জঙ্গি সংগঠনগুলি, এবং সেখান থেকে মালদ্বীপ থেকে যাতে খুব সহজেই যাতে কেরলে ফান্ড পৌঁছে যাওয়া যায়, কেরলের বিভিন্ন গণসংগঠনের মাধ্যমে ব্ল্যাক টাকা যাতে হোয়াইট করা যায়, এই বিষয়গুলো কিন্তু তোমার হচ্ছে লক্ষ্য এই মুহূর্তে বাংলাদেশি জঙ্গি সংগঠনে, এবং তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু মদত দিচ্ছে আইএসআই। এবং মালদ্বীপে যাতে ভারত বিরোধী জিগির আরো বাড়ে, ভারত বিরোধী জিগির বাড়লে সেই ক্ষেত্রে যেহেতু ভারত বিরোধী জিগির তুলে মইজু মালদ্বীপের প্রেসিডেন্ট হয়েছেন, মালদ্বীপে মসনদে বসেছেন, তাই মইজুর উপর কিন্তু সে দেশের একটা বড় অংশের জনগণের কিন্তু চাপ বাড়বে, এবং তাতে কিন্তু মইজু যেমন চাপে পড়ে হয় তিনি সিদ্ধান্ত চেঞ্জ করবেন, না হলে তিনি কড়া হাতে দমন করবেন। কিন্তু কড়া হাতে দমন করতে গেলেও সেখানে কিন্তু আবার ভারত বিরোধী যে অবস্থান নেওয়া যেসব অন্য নেতারা আছে তাদের পথ কিন্তু একটা প্রশস্ত হবে। তারা কোথাও একটা এই যেভাবে বাংলাদেশে আমরা দেখেছি যে হাসিনার সঙ্গে থাকার জন্য শুধুমাত্র ভারত বিরোধিতা সেখানে বেশি বেড়েছে, এবং সেই ভারত বিরোধিতা বেশি বাড়ার জন্য কিন্তু এখন পুরো অ্যান্টি ইন্ডিয়া বাংলাদেশ কিন্তু চলছে। সেই জায়গা থেকে মালদ্বীপেও যদি তোমার হচ্ছে মইজুর যারা বিরোধীরা তারা যদি ভারত বিরোধী অবস্থান নেন, সেই ক্ষেত্রে কিন্তু ভারত বিরোধী যে আওয়াজ সেটা মালদ্বীপে আরো কঠোর থেকে কঠোরতর হবে, যেটা কিন্তু আগামী দিনে ভারত সরকারকে একটা সমস্যায় পড়তে পারে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের যারা কেন্দ্রীয় গোয়েন্দারা তারা ইতিমধ্যেই কেরলকে সতর্ক করেছে, কারণ কেরলেই এই বেআইনি যে অর্থ, সেই বেআইনি অর্থ বিভিন্ন এনজিওর মাধ্যমে, বিভিন্ন সংখ্যালঘু যে সংগঠনগুলি রয়েছে তাদের মাধ্যমে বেআইনি অর্থ কেরলে ঢোকার প্রবেশ করার একটা চেষ্টা চালানো হচ্ছে, এবং কেরলের যে লিঙ্ক প্যান গুলি আছে সেই লিঙ্ক প্যান গুলিকে দ্রুত তাদের উপর নজরদারি বাড়ানো এবং প্রয়োজনে তাদেরকে গ্রেপ্তার করার কিন্তু একটা পরামর্শ কেন্দ্রীয়। তবে মনিরুল, এই যে কেরলে যে এই ঘটনাগুলি ঘটছে বা কেরলকে ইতিমধ্যেই টার্গেট করা হচ্ছে, সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে এবার কেরল পুলিশের কাছে সমস্তটা বিষয়, অন্যদিকে গোয়েন্দা দপ্তরের কাছেও? দেখো, এটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জ, কারণ লাস্ট 5 বছর যদি চোখ রাখা যায় তাহলে সেখানে লাস্ট 5 বছরে কিন্তু এনআইএ এর সব থেকে বেশি তল্লাশি অভিযান এবং সব থেকে বেশি সম্পত্তি বাজেয়াপ্ত কিন্তু কেরল থেকে হয়েছে। বিশেষ করে কেরলে তোমার আইসিস এর জঙ্গি সংগঠন কিন্তু অত্যন্ত শক্ত এবং পোক্ত জায়গায় একটা সময় ছিল, যদিও সেই বীজ ধাত কিছুটা ভাঙতে সমর্থ হয়েছে এনআইএ এর কর্তারা। তবে কেরলের যেহেতু দক্ষিণ ভারত এবং কেরলকে কেন্দ্র করে পুরো সিস্টেমটা, জঙ্গিদের সিস্টেমটা সেখান থেকে অপারেট হয়, তাই কেরলে একাধিকবার তল্লাশি চালিয়েও পুরোপুরি তো কেরলের যে স্লিপার সেলগুলি রয়েছে জঙ্গি সংগঠনের, সেগুলো তো ভাঙা সম্ভব হয়নি, এবং এটা ভাঙা সত্যিই খুব বড় চ্যালেঞ্জ। যদি সাধারণ মানুষ সতর্ক না হয়, সেখানকার স্টেট গভর্নমেন্ট কতটা কি সাহায্য করছে সে বিষয় নিয়েও কিন্তু মানুষের মধ্যে একটা কিন্তু প্রশ্ন আছে, কারণ কেরলের সিপিএম সরকারও কিন্তু সংখ্যালঘুদের উপর যথেষ্ট ফেথ রাখে, এবং মুসলিম ভোট পাওয়ার জন্য তারা কিন্তু কখনো কখনো একটু এই কমিউনিটিটার উপর একটু দুর্বল পোষণ করেন। তারা ভারত বিরোধী হলেও তাদেরকে একটু আড়াল করে রেখে, বা ভারত বিরোধী যে শক্তিটা আছে সেই শক্তিটা তো সম্পূর্ণভাবে ধর্মীয় কারণে, এই ধর্মীয় কারণে ছাড় দিতে গিয়ে অনেক সময় দেখা যায় যে এই ভারত বিরোধী শক্তিরা তারা নিজেদের যে মাটি
সেই মাটিটা অনেকটাই তোমার হচ্ছে মাটিটা অনেকটাই তাদের জন্য শক্ত হয়ে যায়। এবং সেই জায়গা থেকে কেরল সরকারের কাছেও এখন চ্যালেঞ্জ যে সমস্ত ভারত বিরোধী সংগঠন, সেটা হতে পারে মুসলিম, সেটা হতে পারে খ্রিস্টান, সেটা হতে পারে হিন্দু, সেটা হতে পারে খালিস্তানি, সমস্ত ভারত বিরোধী সংগঠনগুলিকে দ্রুত সেখানে ভাগা। এনআইএ এর শুধু দায়িত্ব নয়, কেরল হিসেবে কেরল স্টেট পুলিশেরও দায়িত্ব রয়েছে। যেহেতু কেন্দ্রীয় গোয়েন্দাদের থেকে একটা মেসেজ এসছে, তাই কোন কোন অ্যাকাউন্টে টাকা পড়ছে, কারণ কেরলের বহু মানুষ কিন্তু তারা মধ্যপ্রাচ্যে কাজ করেন, মানে দুবাই সহ বিভিন্ন জায়গাতে কিন্তু কাজ করেন। সেখানে কারা কারা মধ্যপ্রাচ্যে কাজ করছেন, সেখান থেকে আইএসআই ভুল পথে কোনো টাকা কেরলে প্রবেশ করছে কিনা, এই সবটাই কিন্তু দেখার একান্ত বিষয় কেরল সরকারের, এবং একান্ত বিষয় হচ্ছে এককভাবে দেখা উচিত এনআইএ। তবে মালদ্বীপের পরিস্থিতি নিয়ে আবার নতুন করে চিন্তার ভাঁজ অবশ্যই কেন্দ্রীয় সরকারের, কারণ মজদুর বিরোধীরা কিন্তু আবার নতুন করে ভারত বিরোধী অবস্থানকে পাকাপোক্ত করতে চাইছে। এতে বাংলাদেশি জঙ্গি সংগঠন এবং পাকিস্তানি যে আইএসআই, দুটো ইনস্টিটিউটের যে গোপন অপারেশন মালদ্বীপ নেওয়া হয়েছে, তা নিয়ে মালদ্বীপে যেমন মজদুর সরকার চিন্তিত থাকবে, তেমনি কিন্তু চিন্তিত ভারত সরকার। ধন্যবাদ মনিরুল। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দারাও সতর্ক রয়েছে। এছাড়া বিদেশি দুঃখিত বাংলাদেশি যে জঙ্গিরা রয়েছে, সেই জঙ্গিরা কিন্তু নতুন করে টার্গেট করতে শুরু করেছে কেরলকে। তবে এই কেরলকে টার্গেট করে তাদের যে স্মাগলিং এর ব্যবসা রয়েছে, এবং তারা প্রতিনিয়ত যে কেরলকে টার্গেট করে এই ধরনের নাশকতা শুরু করেছে, তাকে কেন্দ্র করে এবার কিন্তু কেরল পুলিশের কাছেও একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে কোন কোন জায়গায় এই মুহূর্তে টার্গেট রয়েছে জঙ্গিদের, কোন জায়গায় তারা আস্থানা গেড়ে বসতে পারে। সমস্তটা বিষয় একদিকে কেরলের গোয়েন্দা বিভাগ, অন্যদিকে পুলিশ বিভাগকেও কিন্তু চিন্তায় ফেলছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।